তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ৬ষ্ঠ নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করেছে, এমন ভাবে গোপনে দান করেছে যে তার বাম হাত জানে না যে ডান হাত কি দান করেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে کرام, ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত উলামায়ে کرام, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, প্রিয় তালেবে ইলম ভাইরা এবং পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার প্রিয় মা ও বোনেরা, ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদের উপর দয়া আর মায়া করে আমাদের উপর সন্তুষ্ট আর রাজি হয়ে আজকের দক্ষিণ কাছড়ি মঈনুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিলে এসে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরস্থল থেকে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র কালামে মাজিদের সূরা নিসার ৮৭ নং আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন। কথার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মতো সত্যবাদী আর কেউই নাই, কে হতে পারে, আর কেউই নাই। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে, একত্রিত হতে হবে। কিয়ামতের যে ভয়াবহতা আমরা করোনার সময় দেখেছি, কিয়ামতের যে ভয়াবহতা হবে এটার কিঞ্চিত নমুনা দেখেছি আমরা করোনাকালীন সময়ে। সন্তানের যদি অসুস্থ হয়, করোনা রোগ হইতো, তো পিতা সন্তান থেকে দূর হয়ে যাইতো, মা নিজের সন্তান থেকে দূর হয়ে যাইতো, নিজের স্ত্রী নিজের স্বামী থেকে দূর হয়ে যাইতো। ছেলে কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করতো, ছেলে অসুস্থতা যখন ছেলে শুরু হলো, করোনা রোগ ধরা খাইলো, দেশে আসলো, আসার পর ছেলের জন্য দরজা খুলে নাই, দরজা বন্ধ রেখেছে, সবাই পালিয়ে গেছে। এরকম ঘটনা আপনারা দেখছেন কি দেখেন নাই? সেম এই 2024 সালের একটা বন্যা হয়েছিল, আপনাদের এদিকে কিরকম হয়েছে আমার জানা নাই। বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় আমরা দেখেছি খুবই কঠিন ভয়াবহ অবস্থা। মানুষ নিজে কিভাবে বাঁচবে এই চিন্তা, নিজের সন্তানকে বাঁচানোর চিন্তা ছেড়ে দিয়েছে, এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে। হাসরের ময়দান আসতেছে, এমন একটা পরিস্থিতি হবে যখন হাসরের ময়দান হবে,
সাদা ফোড়া মাটির, কোন কোন বর্ণনা অনুযায়ী পাওয়া যায় হাসরের ময়দান হবে তামার। আজকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে থেকে যদি আমাদের উপর আলো দেয়, তাহলে এটার তীব্রতা প্রখরতা আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে এক বিগত মাথার উপর এই সূর্য আসবে, তখন আমাদের কি অবস্থা হবে? এমন পরিস্থিতি হবে হাসরের ময়দানে মানুষের পাপের সীমা অনুযায়ী, পাপ অনুযায়ী কারো হাঁটু পরিমাণ ঘাম হবে, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ ঘাম হবে। এমন এক পরিস্থিতি, যে পরিস্থিতিতে প্রত্যেকে চাইবে, হে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন আর জাহান্নাম দেন, আমাদেরকে হাসরের ময়দানের আযাব থেকে, এই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন। হাসরের ময়দানে এমন এই পরিস্থিতির ভিতরে যেদিন কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ছাদের ছায়া থাকবে না, কোনো সামিয়ানার ছায়া থাকবে না, সেই দিন হাসরের ময়দানে একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি ক্যাটাগরিতে 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال قال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। এই লম্বা সূরা হাদিসের ভিতরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি ক্যাটাগরিতে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় ছায়া দিবেন, আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এর মাঝে 1 নম্বর ওই লোক আল ইমামুল আদিল, যিনি ইনসাফগার শাসক ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন, সে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এখন ইনসাফগার আল ইমামুল আদিল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতা করতে হবে। আল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন নেতা, একজন শাসক, সে তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতা করতে হবে। একজন শাসক যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন সাহাবায়ে কেরামের বিষয়ে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা ছিল যে আমি আমিরুল মুমিনিন থাকা অবস্থায় যদি কোনো একটা কুকুর পানি না খেয়ে মারা যায়, তাহলে এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এরকম ইনসাফগার কোন শাসক যদি থাকে, তাকেও আল্লাহ তাআলার ওই হাসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই দিন তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন যদি জালেম শাসক হয়, আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন। ফেরাউনকে সুযোগ দিয়েছেন, নমরুদকে সুযোগ দিয়েছেন, 1-2 বছর নয়, শত শত বছর। আল্লাহ তাআলা আমহিলহুম রুয়াইদা, যখন কেউ জুলুম করে, যখন কেউ পাপ করে, আল্লাহ তাআলা একটু সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন। একজন জালেম যখন জুলুম করে তাকে সুযোগ দেন, যেমন নমরুদ জুলুম করেছে, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে। ফেরাউন জুলুম করেছে, তাকেও সুযোগ দিয়েছে। আবু জাহেলও জুলুম করছে কি করে নাই?
করছে তাকেও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, কিন্তু পরবর্তীতে সুযোগ দেওয়ার পর একটা সময় আসছে, তারা যখন ফিরে আসে নাই, তারা যখন সীমা অতিক্রম করেছে, বাউন্ডারি ক্রস করেছে, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব আর গজব নাযিল করেছেন। নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনকে সমুদ্র সাগরের পানিতে ডুবিয়ে আল্লাহ মেরেছেন। এমনকি আবু জাহেলকে দুইজন ছোট বাচ্চার মাধ্যমে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আমাদের দেশেও যারা জুলুম করেছে তারাও এই অপমানের সাথে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। তো জুলুম করলে তাদেরও শাস্তি পেতে হবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য এক নম্বর, যে আল্লাহ তাআলার আরশের নিচে হাশরের ময়দানে যারা আশ্রয় পাবে, এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ ইনসানকার বাদশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আপনি আপনার ফ্যামিলির একজন কর্তা, অভিভাবক। আপনি হয়তো নামাজ পড়তেছেন, কিন্তু আপনার ফ্যামিলির ভিতরে আপনার স্ত্রী নামাজ পড়তেছে না, আপনার সাবালক, আপনার বালিগ ছেলে আছে, মেয়ে আছে, তারা নামাজ পড়তেছে না, তারা গুনাহের আসবাব নিয়ে পড়ে আছে। আপনি এদের ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছেন না। আপনাকে আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হবে কি হবে না? হবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা নিজেরা যারা অভিভাবক, তারা নিজেদের যে সন্তানরা রয়েছে তারা যাতে জাহান্নাম থেকে বাঁচে, নিজেকে তো জাহান্নাম থেকে বাঁচাবো, স্ত্রী সন্তানগুলোকেও জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারাতু ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন মহিলা তার স্বামীর ঘরের বিষয়ে সে অভিভাবক, এটা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। একজন খাদেম, একজন কর্মচারী যে চাকরি করতেছে অথবা কারো দোকানে আছে, হ্যাঁ, কোথাও কোনো অফিস আদালতে কাজ করতেছে, সে তার মালিকের যে সম্পত্তি রয়েছে, আসবাবপত্র রয়েছে, এগুলোর বিষয়ে সে দায়িত্ববান। এগুলোর বিষয়ে আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। আরেকটা, এই হাদিসের শেষ অংশের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সন্তান ওয়ার রাজুলুল রাইন ফি মালি আবিহি ওয়া হুয়া মাসউলাতুন আন রাইয়াতিহি। প্রত্যেক সন্তান তার পিতার সম্পত্তির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। সে অভিভাবক, তাকে এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং প্রিয় ভাইরা, যে দায়িত্ব, আমরা যখন নেতৃত্ব পাবো, দায়িত্ব পাবো, তখন ইনসাফের সাথে ও দায়িত্ব পালন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দ্বিতীয় নম্বর, এক নম্বর, যারা ইনসাফগার শাসক তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। দুই নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে তার যৌবনকে কাটিয়েছে, ওই যুবকও আল্লাহ তাআলার আরশের নিচে হাশরের ময়দানে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা নেক আমল করে তাদেরকে ভালোবাসেন, তবে নেক আমলকারীদের ভিতরে যারা যুবক তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। যেই সমাজের ভিতরে যুবকরা ঠিক হয়ে যায়, ওই সমাজের ভিতরে কোনো অন্যায় অবিচার, কোনো জুলুম থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সমাজের যুবকগুলোকে ঠিক করে দিক, সবাই বলে আমিন। হাদিস শরীফের ভিতরে আসছে রাসূলুল্লাহ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن يوم القيامه حتى يسأل عن خمس عن عمره فيما افنى وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما علم وكما قال عليه الصلاه والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বনি আদমকে, আদম সন্তানদেরকে 5টা প্রশ্ন করবেন। ওই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বনি আদম নিজের পাকে যে স্থানে রাখবে এখান থেকে নড়াচড়া করতে পারবে না, সামনে অথবা পিছনে যেতে পারবে না। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা।
নিজের যৌবন, নিজের হায়াতটাকে সে কিভাবে ব্যয় করেছে, কিভাবে কাটিয়েছে। 2 নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, নিজের যে যৌবন ছিল, যৌবনের একটা সময় ছিল, যৌবনের উদ্দীপনায় পড়ে, যৌবনের পাগলামির ভিতরে পড়ে সে কি পাগলামি করেছে, গুনাহের ভিতরে ডুবেছিল, নাকি আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগির ভিতরে কাটিয়েছে, এটাও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কোন পথে, কিভাবে, কি হালাল ভাবে ইনকাম করতেছে নাকি হারাম ভাবে ইনকাম করতেছে। মনে করেন মদের ব্যবসা হারাম, সুদের ব্যবসা হারাম, তার জুয়া খেলে যে টাকা ইনকাম করে এগুলো হারাম। হারাম কি হারাম না? হারাম বলেন, কথা বলেন, হারাম। যারা এগুলো করে ইনকাম করে, হালাল ইনকাম করতেছে, আর এগুলা দ্বারা যদি নিজে যদি এগুলা থেকে খায়, নিজের স্ত্রী সন্তানগুলোকে খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যাবে না যে দেহটা হারাম দ্বারা প্রতিপালিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে কোন পথে কিভাবে ব্যয় করেছে। আমরা যখন আমরা অর্থ সম্পদ অথবা যে কোনো কিছু দান করব, তো এটা আমরা কার জন্য দান করব? ভালো পথে দান করতে হবে। কার জন্য দান করতে হবে? আল্লাহর জন্য দান করতে হবে। আর 5 নম্বর হলো অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। জ্ঞান অর্জন করা তো ফরজ, এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করাটাও ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে 2 নম্বর যারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন, 2 নম্বর বললাম কাদের কথা? যারা যুবক ছিল। আজকে এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন, যুবকের সংখ্যা অনেক কম আছেন, হচ্ছে আমার মুরব্বী বাবারা। আপনারা চিন্তা করতেছেন আল্লাহ তাআলার আরশের নিচে, আরশের ছায়ার নিচে তো আশ্রয় পাবে কারা? যুবকরা। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমরা কি আল্লাহর ছায়া, আরশের নিচে ছায়া পাবো না? আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সমস্যা নাই। আপনি যুবক, আপনি একজন বৃদ্ধা, পুরুষ হন আর মহিলা হন, আপনি যদি মসজিদের সাথে নিজের সম্পর্ক রাখেন সব সময়, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাশরের ময়দানে ওই 7 শ্রেণীর ভিতরে 3য় শ্রেণী হবে ওই ব্যক্তি যাদের সম্পর্ক সব সময়, যাদের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। সুবহানাল্লাহ। মসজিদের সাথে লেগে থাকতো মানে কি? আপনি যখন ফজরের নামাজ পড়লেন, সামনে চিন্তা করতেছেন জোহরের ওয়াক্ত কখন চলে আসে, আমি জোহরের নামাজ পড়তে হবে। জোহরের নামাজ পড়ার পরে আসর, এরপরে মাগরিব, এরপরে ইশা, এভাবে প্রত্যেকটা নামাজের বিষয়ে আপনি যখন এরকম আগ্রহী হিসেবে থাকবেন, আকাঙ্ক্ষায় থাকবেন, কোন সময় নামাজের সময় হয়ে যাচ্ছে, আজান কোনো দিয়ে দিচ্ছেনি, আমি যাই জামাতের সাথে মসজিদে নামাজটা আদায় করব। এইভাবে যদি আপনি অন্তরটাকে যদি আল্লাহর ঘর মসজিদের সাথে যদি লাগাই রাখতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা হাশরের মাঠে আল্লাহ তাআলার আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবেন, তার মধ্যে 3য় শ্রেণীর অংশীদার আমি আর আপনি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপর 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই একে অপর থেকে বিরত দূরে যায়, একে অপরকে ঘৃণা করে। একসাথে হয় আল্লাহর জন্য দূরে চলে যায়। প্রিয় ভাইরা, আজকে আপনারা এখানে আসছেন, কি জন্য আসছেন? আলেম ওলামাদেরকে ভালোবাসেন বিদায়। আলেম ওলামাদেরকে কেন ভালোবাসেন? আলেম ওলামাদের সাথে আল্লাহর সাথে বেশি সম্পর্ক রয়েছে, ঠিক কি ভাই? ঠিক। এই জন্য আপনারা আসেন যে আল্লাহ ওয়ালা একটা মানুষের মুখ থেকে যদি আমি এরকম কথা শুনি, তাহলে কি হবে? আল্লাহ তো আলেমকে ভালোবাসে, আমাকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন। তাহলে এই যে আপনি একজন ইমামের প্রতি, একজন খতিবের প্রতি, আলেমদের প্রতি যে আপনার ভালোবাসা, এটা কিসের জন্য?
আল্লাহর জন্য। পক্ষান্তরে একজন আলেম বিদ্বেষী, একজন নাস্তিক, একজন কাফের বেঈমান যারা ইসলামের বিরোধিতা করে তাদের প্রতি আমি আর আপনি শত্রুতা পোষণ করে, এটাও কার জন্য? চিল্লাইয়ে বলেন তো, আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من احب لله ومن ابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করলো, যে ব্যক্তি ভালোর আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্যই দান সদকা করা থেকে বিরত থাকলো, যে ব্যক্তি কাজগুলো করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কাউকে আমরা ভালোবাসবো, এই ভালোবাসাটা যেন শুধু আল্লাহর জন্য হয়। সবাই বলি আমিন। পঞ্চম নম্বর হলো ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবাতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একজন যুবককে, একজন ব্যক্তিকে, সম্ভ্রান্ত ফ্যামিলির, সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে, একজন মহিলা তাকে আহ্বান করছে জেনাবে বিচারের দিকে। এই ব্যক্তি বলল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করি এই কথা বলে সে পাপ কাজটা থেকে বিরত থাকলো। এই ব্যক্তিটাও হাসরের ময়দানে আল্লাহ তাআলা ভিআইপি ক্যাটাগরিতে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে 5ম শ্রেণীর ব্যক্তি হবে এরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি যে বনি ইসরায়েলের 3 জন যুবকের ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি যে তারা বিপদে পড়েছিল, একটা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, আর ওইখান থেকে একজন তার বিশেষ গুণের কথা, বিশেষ সময়ের কথা সে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা তাদের থেকে পাথরকে হটাইয়ে দিয়েছিল। ওই 3 জনের ভিতরে একজন ছিল এমন যুবক যার সাথে তার নিজের চাচাতো বোনের সম্পর্ক ছিল, যেই কোনো ভাবে পাপাচারে লিপ্ত হওয়ার মতো সুযোগ তার তৈরি হয়েছিল। কিন্তু তাকে যখন বলা হয়েছিল আল্লাহকে ভয় করো, তখন ওই যুবক বলেছিল, আমি আল্লাহকে ভয় করি, হে আল্লাহ আপনাকে ভয় করে ওই দিন আমি এই পাপ থেকে বিরত ছিলাম। এইরকম যারা পাপ থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা তাদেরকেও হাসরের ময়দানে, যাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, এই 5ম নম্বর শ্রেণী হবে এরা। 6ষ্ঠ নম্বর আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় তো আসলে অনেক কম। বড় বড় উলামায়ে কেরাম চলে আসছেন, আরো আসতেছেন, আপনারা ওনাদের বক্তব্য শুনবেন, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন। 6ষ্ঠ নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6ষ্ঠ নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করেছে, এমন ভাবে গোপনে দান করেছে যে তার বাম হাত জানে না যে ডান হাত কি দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে মুমিনদের, মুত্তাকিদের কিছু গুণ বলেছেন। তার মধ্যে একটা গুণ হচ্ছে যারা আল্লাহর দেওয়া রিজিক কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরেকটা হচ্ছে 7ম নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 7ম নম্বর ব্যক্তি হলো যে নীরবে নিভৃতে আল্লাহ তাআলার জিকির করে, আর জিকির করতে করতে তার 2 চোখ থেকে এরকম চোখের পানি পড়ে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, বিএফি ক্যাটাগরিতে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, এই 7 নম্বর হচ্ছে এই ব্যক্তি। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন যে যখন আমার কোন বান্দা একাকী ভাবে যখন স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে একাকী ভাবে স্মরণ করি। ওয়ামান যাকারা
ফি মালাইন খায়রিন মিনহুম, আর যদি এরকম দলবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, তাহলে আল্লাহ তাআলা হাদিস কুদসিতে বলতেছেন যে আল্লাহ তাআলা এরকম এদের থেকে আরো উত্তম দল, উত্তম জামাত অর্থাৎ ফেরেশতাদের জামাতকে সহ আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাকাররাবা বিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, কেউ যদি আল্লাহর দিকে নেকের দিকে যদি এক বিঘত পরিমাণ আসে, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়। আর আল্লাহ তাআলার দিকে কেউ যদি হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে দৌড়াইতে থাকে, দ্রুত গতিতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড়রা আলোচনা করবেন। আমি আপনাদের প্রতি এই যে 7 শ্রেণীর কথা বলেছি, আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর আমাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদেরকে যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন, এগুলো আমাদের